চলো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো। তো এটা কী মাছ বুঝতে পারছো? এটা হচ্ছে ইলিশ মাছ। তো খুব খেতে ইচ্ছা করছিল, তো আমি দুদিন আগে ইলিশ মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে। আর আজকের করব ইলিশ বেগুনের ঝোল। তো সেটা কিভাবে করি তোমরা দেখতে থাকো, আর তোমরা যদি এইভাবে বানাও খুব ভালো লাগবে। তো বেগুনটা তেলে প্রথমে হালকা করে ভেজে নেবো, আর ভেজে মানে বেশি লাল লাল করব না, মিডিয়াম একটু লালচে হলেই বেগুনটা আমি তুলে নেবো। আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে ইলিশ মাছ যখন রেসিপিটা রান্না করব তো তোমাদেরকে দেখাবো, কারণ এটা আমি আমার মায়ের থেকে শিখেছি। তো কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নেবো ভালো করে, কারণ পেঁয়াজটা ভালো করে একটু ভাজতে হবে এখানটাতে। তারপর যেরকম নর্মালি ঘরের যেই মশলাগুলো থাকে, আদা রসুন পেঁয়াজ বাটা, তো সব কিছুই দিয়েছিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবটাই দিয়েছিলাম। তো ঘরের মশলা দিয়ে এটা খুব সুন্দর একটা পাতলা ঝোল, যেটা খেতে সত্যি দুর্দান্ত হয়েছিল। তোমরা পারলে বাড়িতে একবার ট্রাই করো। আর এখানে দেখতেই পাচ্ছ সব আদা রসুন পেস্ট, তারপরে যা যা মশলা লাগে সেইগুলো দিয়েছিলাম। আর পেঁয়াজ বাটাটা দিতে হবে, তাহলে গ্রেভিটা খুব সুন্দর হবে। তো দিয়ে দিয়েছিলাম। আর এখানে কালারটা দেখতে পাবে, মানে এত সুন্দর কালারটা এসেছিলো, তোমরা জাস্ট দেখো। তো যখন একটু তেলটা ছেড়ে যাবে তো তোমরা কি করবে, তারপরে এখানে বেগুনটা দিয়ে দেবে। তো বেগুনটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করবে। আর কালারটা এত সুন্দর এসেছিলো, আর খেতেও সত্যি ভালো হয়েছিল। তো তার মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম এখানটাতে। আর একদম এত সুন্দর এত টেস্টি হয়েছিল। তো তেল ছেড়ে দিতে আমি হালকা জল দিয়ে, আর দেখতেই পাচ্ছ জল দেওয়ার পরে আমি এখানে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছিলাম। ফুটিয়ে নিয়ে তারপরে আমি এখানে মাছটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক